আমাদের যখন হাত পা কেটে যায় আমাদের মাথা ঠিক থাকে না। আমরা কোথায় পাশের ক্লিনিক আছে, কোথায় পাশের ফার্মেসি আছে, সেখানে গিয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার চেষ্টা করি এবং সেলাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখছেন একবার, যে আপনি আপনার পাশের ফার্মেসিতে গেছেন অথবা হাসপাতালে গেছেন, সেখানে কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে? সেই ইনস্ট্রুমেন্টটা স্টেরাইল কিনা এটা একটু চিন্তা করছেন? স্টেরাইলাইজেশন কি? স্টেরাইলাইজেশন হচ্ছে জীবাণু বিশুদ্ধকরণ পদ্ধতি। যে ইনস্ট্রুমেন্ট দ্বারা আপনাকে সেলাই দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টটা বিশুদ্ধ কিনা, সেই ইনস্ট্রুমেন্টটা স্টেরাইল কিনা, সেটা কি আপনি একবার চিন্তা করে দেখছেন? যদি চিন্তা না করেন তাহলে বিপদ আপনার হবে। সবচেয়ে মারাত্মক ব্যাপার, আমরা এতটাই কপাল পোড়া জাতি, আমাদের যে নিডেল অর্থাৎ যেটা দ্বারা সেলাই দেওয়া হয়, সেই একটা নিডেল দিয়ে 3 জন রোগীকে সেলাই দেওয়া হয়। মানে আমরা একবার চিন্তাও করি না, আমরা একবার বলিও না এটা দিয়ে কিভাবে আপনি আরেকটা রোগীকে সেলাই দেন। প্রথম রোগীর মধ্যে যদি কোনো রক্তবাহিত রোগ হয়, এইডস সহ, হেপাটাইটিস বি সি সহ মারাত্মক যে রক্তবাহিত রোগগুলো, দ্বিতীয় এবং তৃতীয় রোগের মধ্যে সবার হবে। এটা হবেই, কারণ রক্তবাহিত রোগ খুব তাড়াতাড়ি ট্রান্সমিট হয়। আপনাকে যখন একটা নিডল দিয়ে সেলাই দেওয়া হয়, আপনার মধ্যে যত রোগ আছে, আপনার পরবর্তী ওই সেম নিডল দিয়ে যদি সেলাই দেওয়া হয়, তখন হচ্ছে তাদের মধ্যে হবে। এখন একটা নিডল কিন্তু অনেক বড় থাকে, মানে বড় বলতে তাদের যে নিডলের যে সুতা সেটা কিন্তু অনেক বড় থাকে। কারণ একটা নিডল দিয়ে কিন্তু অনেক বড় বড় সার্জারি করা হয়, সিজারিয়ান সেকশন করা হয়, অনেক বড় বড় অপারেশন করা হয়। কিন্তু আমরা যখন 2টা 3টা সেলাই দিই, তখন হচ্ছে অল্প একটু সুতা ব্যবহার হয়, বাকি সুতাগুলো কিন্তু অনেকেই আবার রেখে দেয়, রেখে দিয়ে রিইউজ করে। এটা কিন্তু মরণঘাতী ভাই, আত্মঘাতী। আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েন না। আপনার যদি 500 টাকা খরচ বেশি যায়ও, আপনি একটা ভালো মানের হাসপাতালে গিয়ে আপনার এই ধরনের চিকিৎসা করান। জীবনঘাতী সিদ্ধান্ত নিয়েন না ভাই, প্লিজ।